বাংলাদেশের বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা, নদী ও জুম ক্ষেতের পাশে জুম ঘরগুলো সেজে ওঠে এক অন্যরকম রঙে। স্থানীয়রা প্রস্তুত হয় একটি উৎসবের জন্য, যা কেবল ক্যালেন্ডারে পরিবর্তন নয়, বরং জীবন, প্রকৃতি ও সমাজের এক সামগ্রিক নবায়ন। এই উৎসবই হলো বৈশাখী। বৈশাখী কোনো একক জনগোষ্ঠীর উৎসব নয়, এই নামটির মধ্যে লুকিয়ে আছে তার সামাজিক নৃতাত্ত্বিক ইতিহাস। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু, মারমাদের সাংরাই এবং চাকমাদের বিজু, এই তিনটি পৃথক নববর্ষ উৎসবের সংমিশ্রণেই বৈশাখী। এই নামের ভেতরে রয়েছে বহু শতাব্দী পুরনো আচার, বিশ্বাস ও জীবন দর্শন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বৈশাখীর উৎপত্তি লিখিত কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর শিকড় নিহিত পাহাড়ি সমাজের কৃষি নির্ভর জীবন ব্যবস্থায়, বিশেষ করে জুম চাষের চক্রে। বছরের শেষে ফসল ঘরে তোলা এবং নতুন চাষের প্রস্তুতি, এই সমগ্র প্রক্রিয়ায় একটি প্রাকৃতিক সমাপ্তি ও সূচনার বোধ তৈরি করে। সেই বোধ থেকেই জন্ম নেয় বছরের অন্তিম ও প্রারম্ভকে ঘিরে উৎসব। এই প্রাকৃতিক ও কৃষিভিত্তিক আচারগুলোর সঙ্গে সময়ের প্রবাহে যুক্ত হয়েছে ধর্মীয় প্রভাব, বিশেষত থেরবাদী বৌদ্ধ ধর্ম, যা চাকমা ও মারমা জনগোষ্ঠীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বৈশাখীর আচার অনুষ্ঠানে যুক্ত হয় পাপ পুণ্য শুদ্ধিকরণ, করুণা ও আশীর্বাদের ধারণা। একই সঙ্গে প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে দেখার প্রাচীন অ্যানিমিস্টিক বিশ্বাসও এতে অটুট থাকে। এই দ্বৈত ঐতিহ্যের সমন্বয় বৈশাখীকে করে তোলে এক অনন্য সাংস্কৃতিক বিন্যাস। ঐতিহাসিকভাবে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই এবং ত্রিপুরাদের বৈশু আলাদা আলাদা আচার হিসেবে পালিত হতো। তবে বিংশ শতকের শেষ ভাগে 1980-র দশক থেকে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে একটি সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়ের চেতনা স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বৈশাখী নামটি একটি প্রতীকী ঐক্য হিসেবে প্রতিষ্ঠা পায়, যা ভৌগোলিক বিচ্ছিন্নতার মধ্যেও সাংস্কৃতিক সংহতির ঘোষণা বহন করে। বৈশাখীর আচারগুলো কেবল উৎসবের আনুষ্ঠানিকতা নয়, এগুলো প্রতীক ও অর্থে পরিপূর্ণ একটি সাংস্কৃতিক ভাষা। উৎসবটি সাধারণত 3 দিনের এক ধারাবাহিকতায় উদযাপিত হয়। প্রথম দিন পালিত হয় ফুল বিজু বা অনুরূপ আচার। ভোরে তরুণ তরুণীরা বনে গিয়ে ফুল সংগ্রহ করে, তারপর সেগুলো নদী বা ঝর্ণার জলে ভাসিয়ে দেয়। এই প্রথা কেবল সৌন্দর্যের নয়, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনার প্রতীক। বিশ্বাস করা হয় এই আচার পুরনো বছরের অশুভতা ও দুঃখকে দূর করে, পরিবেশ ও মনকে শুদ্ধ করে। দ্বিতীয় দিন পালিত হয় মূল উৎসব, সামাজিক ও পারিবারিক মিলনের দিন। ঘরে ঘরে রান্না হয় বিশেষ খাবার, যার মধ্যে পাচন একটি উল্লেখযোগ্য উপাদান। নানা ধরনের শাকসবজি মিশিয়ে তৈরি এই খাবারটি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক প্রতীকী প্রকাশ করে। মানুষ নতুন পোশাক পরে, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানায়, নাচ গান ও আনন্দে মেতে ওঠে। এই দিনটি সমাজের অভ্যন্তরীণ বন্ধনকে পুনরায় দৃঢ় করার একটি উপলক্ষ। তৃতীয় দিন পালিত হয় নতুন বছরের সূচনা। এই দিনে পানি ছিটানো বা জল কেলি একটি গুরুত্বপূর্ণ আচার, বিশেষত মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসবে। পানি এখানে কেবল একটি উপাদান নয়, এটি শুদ্ধিকরণ, পাপমোচন এবং নতুন জীবনের সূচনার প্রতীক। মানুষ একে অপরের উপর পানি ছিটিয়ে যেন পুরনো ক্লান্তি ও অশুভতা ধুয়ে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখীর রূপে পরিবর্তন এসেছে, কিন্তু তার মূল দর্শন অপরিবর্তিতই রয়েছে। আধুনিক নগর জীবনে বৈশাখী এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও প্রদর্শনীর মাধ্যমে নতুন এক পরিসর পেয়েছে।